আমি তো তার বাড়ি আসছিলাম না, সে আমার বাড়ি কতটারে ছাড়বো কেন বোকা নিউজ কি এনে বসে গেছে করে ভাই কি আর হবে কি হবে ছাড়বো কি ছাড়বো না এটা আরো পরের ব্যাপার কি ঠিক আছে শুনেন আপনি ফোন খাড়া করে নেন কেন ভাই আচ্ছা এইভাবে নেবেন হ্যাঁ এই আপনারা কেউ চ্যানেলের জন্য এইভাবে ছাড়া হয় আচ্ছা আচ্ছা এই ঘরে বাইরেও আমি ঠান্ডা করি না কথা কেউ বলবেন না থাকলে অসুবিধা নাই কথা বলা যাবে না মিন্টু মল্লিকের সাথে আমার 7 বছরের সম্পর্ক ছিল ও আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু করছে বিদেশেও থেকে আসছে তারপরে আমার কাছে গেছে যেও সব কিছু করছে এলাকার লোক ঠিক পেয়ে ধরছে ধরার পরে আমি মারধর ওরে করতে দিইনি যেভাবে মারধর না করে সেইভাবে আমি ওরে বাঁচাই দিছি কিন্তু ও বাইসে চলে আসছে কিন্তু আমার সংসার নষ্ট করে দিয়ে আসছে এখন পালাই বেড়াচ্ছে এখন বলতেছে যে এরকমের কোনো কিছু না এরকমের কোনো কিছু করে নাই ওরকমের কোনো কিছু করে নাই পালাই বেড়াচ্ছে এখন আমার স্বামী আমারে রাখবে না বের করে দিছে মাইরে ধরে তাই আমি এই জায়গা চলে আসছি আমি চাচ্ছি যে সে আমার মিন্টুর জন্য আমার সংসার ভাঙছে আমি সংসারের দাবি চাই চাচ্ছি যে তার কারণে আমি 2টা বাচ্চার মা আমার সংসার আছে তার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি চাই যে সে আমারে বিয়ে করে স্বীকৃতি দিক স্ত্রীর স্বীকৃতি হচ্ছে মিন্টু মল্লিকের আব্বার নাম হচ্ছে আতিয়ার মল্লিক আপনার সম্পর্ক কি আপনাদের সম্পর্কটা কি সম্পর্কটা সে এক হচ্ছে মামাতো ভাই হতো আর হচ্ছে দেওর হতো আমি মিন্টু মল্লিকের বাড়ি আসছি আমারও স্ত্রীর স্বীকৃতি দেবে আর হচ্ছে ওরে বিদেশে জাতি সময় যে টাকা পয়সা খরচ লাগে ওর ছিল ওর 1-1.5 লাখ টাকার মতো ছিল আর যাবতীয় যে খরচ সব আমি দিছিলাম আমার টাকা দিয়েই বিদেশে গেছে এখনো আমার সাথে চিটারি করে মল্লিক আমার সংসার ভাঙছে এখন আমি এই জায়গা আসছি এখন যদি আমার স্ত্রীর স্বীকৃতি না দেয় আমি কোনভাবে ভালো থাকবো সেটা যদি না মানে তাহলে আমি এই জায়গায় আত্মহত্যা করবো।